বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল হে। তো বন্ধুরা, আজকেই ছিল 30শে মার্চ, আর আজকে কি হাসির বসন্ত উৎসব। একটু দেরি হয়ে গেল, তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। এখন বন্ধু হাসিকে আমি কি করছি, এখন রেডি করাচ্ছি। নেল পালিশ ওকে পরিয়ে দিতে হবে রেড কালারে, তাই আমি এখন নেল পালিশ করাচ্ছি। নাচ ফাংশনে কিন্তু ভালো করে নাচ করতে হবে। প্রতিটা বাবার কাছে তার মেয়ে হলো প্রিন্সেস। তো আমার প্রিন্সেসের বাবা তাকে আলতা পরিয়ে দিচ্ছে। তো আমি বলেছিলাম যে হাসিকে আলতাটা পরাবো, কিন্তু হাসির পাপা বললো না, আমিই আলতা পরাবো। তো ঠিক আছে, তোমার কাজ তুমিই করো তাহলে। তো আমি সেই সুযোগে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো হাসির পাপা আলতাটা খুব সুন্দর করেই পরাচ্ছে, দেখতে পেরেছো। আর ওদিকে ওর ঠাম বলছে, বাবা কি সুন্দর করে আলতা পরাচ্ছে। এই কথাটা তো অবশ্য রেকর্ড করা হয়নি। এরপরে হাসিকে আমি একটু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। ঘুমের থেকে উঠে হাসিকে রেডি করতে লাগলাম। আমি মুখের মেকআপটা করেছিলাম, আর হাসির ছোটো মা হাসিকে শাড়িটা পরিয়ে দিয়েছিল। দেখেছো কেমন লাগছে হাসিকে, তা তোমরা একটু কমেন্ট করে জানিও। তো এখন আমরা যাব। তো এই দেখো, হাসি আর আমি চলে এসেছি, আর আমার মেয়ে যথারীতি পোজ দিতে শুরু করে দিয়েছে। কিউটি কিউটি কিউটি। তো এই দেখো বন্ধুরা, এই হলো বসন্ত উৎসবের জায়গাটা। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এইখানে অনেক লোকজন এসেছে, যে এরা গান করবে, গানের সাথে সাথে নাচ হবে। চলো অনুষ্ঠানটা তোমাদেরকে দেখাই। আগের থেকেই বলে দিচ্ছি যে বন্ধুরা, এটা অনেকটাই বড় হবে, তাই দ্বিতীয় ভাগে তোমাদের আরেকটা পর্বে দেখাবো। তো এই দেখো, প্রথম নাচটা শুরু করে দিয়েছে। এটা হলো আরেকটা গ্রুপের ডান্স ছিল। হাসিদেরটা পরে আসছে, হাসিদের যে স্যার তাদের নাচটা একটু বাদে আসবে। তো একটা করে গান হচ্ছিল, আর সেই গানের সাথে সাথে নাচ হচ্ছিল। কোনো তোমার ক্যাসেট বাজানো হয়নি এখানে, এটাই। আর এই যে হাসির স্যারের মেয়ে তুন্না, ও আর হাসি একই বয়সী। তো দেখো, ও কিন্তু খুব ভালো নাচ করে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে হাসির স্যার নাচ করছে এখানে। খুবই ভালো হয়েছিল প্রোগ্রামটা, আর সবার ড্রেসগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ। তা যদি উপস্থিত থাকতে, তাহলে কিন্তু তোমরা এর আনন্দটা উপভোগ করতে পারতে।